আপনারা যাই করুন ভেবে করবেন। তার কারণ এই যে দেখলেন না, মানে হাপুস নয়নে মা বোনেরা কাঁদছিলেন, তাদের মধ্যে কিন্তু কোনো ব্যানার্জি ফ্যামিলি ছিল না, তাদের মধ্যে কোনো রাজনৈতিক নেতৃত্বের কোনো ফ্যামিলি ছিল না, ছিল আপনার পরিবারের অসহায় মা বোনেরা। কাজেই ভেবে দেখবেন যে আপনি যার জন্য প্রাণপাত করছেন, আপনি আর আপনার বিপদে তারা কিন্তু কেউ পাশে দাঁড়াবে না। মমতা বন্দ্যোপাধ্যায় এইরকমই একটা জনসভা থেকে আবারও গতকাল বললেন ঝাঁটা নিয়ে রেডি থাকতে। শুনুন, আপনারা ঝাঁটা নিয়ে রেডি থাকবেন, আর পুলিশ, এনআইএ, সিবিআই, নির্বাচন কমিশন তারাও রেডি রয়েছে। আপনি সংবিধান ভাঙলেই কিন্তু আপনাকে এইভাবে নিয়ে চলে যাওয়া হবে, এবং তারপর কিন্তু কোন রাজনৈতিক নেতা যারা ঝাঁটা নিয়ে যাওয়ার আপনাকে নিদান দিয়েছিলেন তারা কিন্তু আপনাকে বাঁচাতে আসবে না। আগে দেখে নিন মমতা বন্দ্যোপাধ্যায় গতকালও কি বলেছেন। আপনাদেরও বলে যাচ্ছি, বাড়িতে সকলের নিশ্চয়ই ঝাড়ু আছে, একটা করে ক্ষীরের ঝাড়ু রাখুন, আর যখন কেউ আটকাবে ক্ষীরের ঝাড়ু দিয়ে রাস্তাটাকে পরিষ্কার করুন। রাস্তাটাও পরিষ্কার হয়ে যাবে, গণতন্ত্রের রাস্তাটাও পরিষ্কার হয়ে যাবে। বুঝলেন কি বললাম? নিজেদের যদি 365 দিন ভালো থাকতে হয়, আগামী দিন ভালো থাকতে হয়, আগামী 5 বছর ভালো থাকতে হয়, তবে একদিন সবাইকে মিলে জোট বাঁধতে হবে।